বলুন তো, আমরা যে মুসলমান, আমরা যে ভাত খেতে বসি না, ভাত খাই কিনা আমরা বাবা? ভাত খাই, তা আপনি কি পদ্ধতি দেখান? এ দুটা পা পেড়ে দেন নাকি বিনা হাত ধোয়াতে গো? মাঠে এলে হাল বাহালা ঠিকানা দিলে বলে দে ভাত, ভাত নিয়ে বসে গেল, হাতও ধুলে না, কিছু করলে না, বসে গেল বাবা। এবার বিসমিল্লাহ বললো না, চল গাপা ভরতে আরম্ভ। আল্লাহ রসুলের হাদিসটাকে কেন ভুলে যাচ্ছে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খেতে বসতেন, এই পাটাকে নিচে রাখতেন, এই পাটাকে উপরে করতেন। আল্লাহ রসুল যখন নেওয়ালা নিতেন, 3টা আঙ্গুলে নিতেন, আর এই বৃদ্ধা আঙ্গুল দিয়ে ঠেলে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা সুন্নাত তরিকা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাওয়ার পরে চুষতেন আঙ্গুল। সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই চুষাতে কি আবার বেনিফিট আছে? এই চুষলে আবার কি হবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো সাহাবারা, তোমরা জানো না কেন প্লেট চেটে খাচ্ছি আর কেন আঙ্গুলটা চুষলাম? শোনো, এই হাতের তালুতে মানুষের সরু সরু ছিদ্র আছে, আছে না বাবা? সরু সরু ছিদ্র আছে, আর এখান থেকে মেধি প্রোটিন বের হয়। আর মানুষ যখন চুষে চুষে খায়, যে খাওয়ার তেলযুক্ত খাবারগুলো খেলো, বিরিয়ানি খেলো, গরুর মাংস খেলো, ইত্যাদি পাপড় খেয়েছে, যদি আঙ্গুল চুষে চুষে খায়, এ আঙ্গুল চুষার বরকতে সমস্ত জিনিস হজম হয়ে যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই সমস্ত জিনিসগুলো কি হয়ে যায়? হজম হয়ে যায়। যদি আজও সেটা প্রমাণ করতে চান আপনারা, নবীর এটা মুআজিজা। যদি প্রমাণ করতে চান, মায়েরা যারা ভাত রান্না করে তার সাথে কিন্তু ডাল রান্না করে না অনেকে? অভিভাবক ডাল রান্না করে, তো ওই ডাল বা সবজি, মাছ, মাংস রান্না করে শুধু কেবল মাত্র আপনি এই আঙ্গুলটা একবার ভরে দিয়ে টেনে নেবেন। সকালে যদি টক না হয়, মুফতি আফজাল হোসেন জীবনে মাইক ধরবে না। হাতের এতটা পাওয়ার। আল্লাহর রসুল ১৫০০ বছর আগে তিনি এটা বলেছেন, হাত ধুতো করে খাও। কেন? হাতে বৈজ্ঞানিক রিসার্চ করে বলছে মানুষের হাতে জীবাণু আছে, এত ক্ষতি হবে। হাতের নখগুলো সপ্তাহে সপ্তাহে শুক্রবার করে কাটো। কেননা মানুষের নখ যদি বড় থাকে, ময়লা যদি ভিতরে যায়, তাহলে ওযু করতে ডিস্টার্ব হবে। ময়লা যদি ভিতরে থাকে, পেটে যদি যায়, ক্যান্সারের বিমারি হবে। আল্লাহর রসুল বলছে। আচ্ছা বলুন তো বাবা, যেটা আল্লাহ রসুল করেছেন প্রত্যেকটা জিনিস মিলছে না মিলে না? ইনি ভবিষ্যৎবাণী বলেছেন না বলেননি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে খেতেন, কিন্তু আমরা সেটা পাই না। তো আমরা কি করি? যদি ট্যাংরার মাছের যদি পাই ঝোল, আর যদি পাই ভাত, আর যদি পাই পাটের শাক, এমন করে মাখবে গাঁসা দিয়ে বের হয়ে যাবে। কি বলেন? এরকম মাখবেন না, সুন্নাত তরিকাই খাবেন। আল্লাহ রসুল বলছেন, খাওয়ার যখন পূর্বে যখন চালু করবে, বিসমিল্লাহির রহমানির রহিম, এই কথাটা বলছেন সবাই? কি বলেন না? জি আমি জানি। বিসমিল্লাহ বলবেন, আর শেষে কি দোয়া বলেন গো? শেষে একটা দোয়া বলবেন, কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই একবার বলুন তো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর একটু আওয়াজ খুলে বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল। এ মায়েরা তোমরাও বলো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর শুকরিয়া আদায় করবে খাবারটুকু যেটি খেলে। বন্ধুরা, আমার একটা কথা বলছিলাম যে আল্লাহর রসুল এই কথাটি বলেছেন, কিন্তু একটা মেয়েদেরকে একটা ইম্পর্টেন্ট হাদিস বলে দিই, তারপর আমি ওয়াজের দিকে বেরিয়ে যাব। মা শুন।